হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিএসএম রায়হান আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এলইডি টিভি আছে। টিভিটির প্রবলেম হলো যে লাইট নাই, পাওয়ার নাই। মানে টিভিতে কোনো প্রকারের কোনো লাইট এবং কোনো পাওয়ারই শো করতেছে না। সেই ক্ষেত্রে আমরা শর্টকাটের ভিতরে টিভির যে লাইটগুলো আছে আমরা লাইটগুলো খুলে নিয়েছি। তো আমরা পুরোটাই দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার সিএডি টিভি সার্ভিসিং কীভাবে করবেন, সেটা কিন্তু আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো। যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আশা করি আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করবেন। চলুন আমরা টিভিটা খুলে নেই। যেহেতু আমাদের টিভিটি আমরা লাইট আগে থেকে খুলে রেখেছি, আমরা আগে থেকে লাইটগুলো খুলে নিয়েছি। আমরা সুন্দর করে খুলবো যেন আমাদের ডিসপ্লেতে কোনো আঘাত না আসে। খুলে নেওয়ার পরে আমরা সুন্দর করে প্যানেলটাকে আগে নিচে রাখবো। রাখার পরে আমরা এই সাইডটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে আমরা এখন কী করবো, লাইটগুলো খুলে দেবো। যেমন আমাদের বোর্ড থেকে আমরা লাইটগুলো খুলে নেব, নিয়ে আমরা দেখবো যে আমাদের ভোল্টেজটা এখানে আসে না কেন। আমরা এটাকে চেক দেবো। তো আমাদের দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটা চার্জার আছে। তো চার্জারটা আমরা আগে লাগিয়ে নেব। চার্জার লাগানোর পরে আমরা এখন সরাসরি লাইন প্রবেশ করে দেবো যে আমাদের কোনো লাইট জ্বলে কিনা। দেখি আমাদের কোনো এখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে না। আপনারা এই এলইডিতে কিন্তু ভোল্টেজ অনেকেই মাপতে পারেন না। যারা মাপতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমরা যে সাপ্লাই আছে এখানে কোনো সাপ্লাই নেই। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাপ্লাই নাই। এক কথায় শেষ বলতে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা আমাদের ক্যাপাসিটার আছে, ছোটো ক্যাপাসিটার, সেখানে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু ভোল্টেজটা এই পাশে পার হচ্ছে না কেন? এই ভোল্টেজটা কেন পার হচ্ছে না এই পাশে যদি আমাদের যদি ভোল্টেজটা পার হয় এই পাশে, তাহলে কিন্তু আমাদের আশা করি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হবে। তো আপনাদেরকে যদি আমরা স্ক্রিনে একটু জুম করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আছে কিন্তু আমাদের নষ্ট। এই দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। তো এটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে আশা করি আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। কেননা এই পাশ থেকে যদি ভোল্টেজটা এ পাশে যদি না যায় তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটা চালু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখেন, ভালো করে দেখেন, এটাকে আমরা কিন্তু চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমাদের সব লাইনগুলো খুলে নিতে হবে। তো আমরা আগে লাইনগুলো খুলে নেব। আমাদের যে কাজটা আমরা করে নিয়ে আসলাম ওখান থেকে, আমাদের বোর্ড থেকে যে কাজটা আমরা করে নিয়ে আসলাম বোর্ডের থেকে, সেই কাজটা করার পরে আমরা এখন ভোল্টেজগুলো চেক করে দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো আমরা লাইন ঢুকালাম। লাইন ঢুকানোর পরে আমরা যে আমাদের মিটারের কালারটা সিলেক্ট করে নিলাম। আমরা এখন ভোল্টেজটা মেপে দেখবো মিটারের দিকে। সেন্সারে কিন্তু লাইটটা অটোমেটিক জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি ভোল্টেজটা ভালোভাবে এখন মাপ দিই তাহলে কিন্তু আশা করি করেন আমাদের কিন্তু ভোল্টেজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরও আমরা আপনাদেরকে টিভিটা অন করে আপনাদেরকে দেখাবো। আমরা চলুন আমরা টিভিটি আমরা অন করে আপনাদেরকে দেখাই। আমরা এগুলো আগে লাগিয়ে নেই। অন করার পরে দেখি আমাদের স্ক্রিনে কোনো লাইটিং শো করে কিনা। দেখুন আপনারা, দেখো একটু ভালো করে যে লাইটিং শো করছে। আমরা এটা খুলে নেওয়া টিভি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুরোটাই খোলা, এই জন্য খালি আপনাদেরকে শুধু আমরা দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।